ফ্রান্সে শুরু হওয়া অলিম্পিক আসরের উদ্বোধনী অনুষ্ঠানের মাত্র কিছুক্ষণ আগেই ঘটে গেল অঘটন। ভয়াবহ হামলা ঘটেছে দেশটির রেল নেটওয়ার্কে। ফ্রান্সের রাষ্ট্রায়ত্ত রেল নেটওয়ার্ক কর্তৃপক্ষ সংস্থা SNCF এর কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে রাজধানী প্যারিসের সঙ্গে সংযুক্ত বিভিন্ন রুটের রেল লাইন ও রেলগাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে দুষ্কৃতিকারীরা। তাদের মূল লক্ষ্য ছিল উচ্চগতির ট্রেনগুলো। এর ফলে বন্ধ হয়ে গেছে রেল চলাচল। আমি প্রথমে এখানে আসতে কিছুটা ভয় পেয়েছিলাম। আমরা আতঙ্কে ছিলাম যদি কিছু ঘটে যায়। তবে যেহেতু যথেষ্ট পুলিশ সদস্য রয়েছে, তাই আশা করছি এর সমস্যা দ্রুত ঠিক হয়ে যাবে। এটা অনেক ভয়ঙ্কর ছিল, তবে কেউ হতাহত হয়নি, তাই স্বস্তি পাচ্ছি। বিভিন্ন স্থানে রেল লাইন যেমন উপড়ে ফেলা হয়েছে, তেমনি আগুন দেওয়া হয়েছে ট্রেনের বগি ও স্টেশনে। এক কথায় ফ্রান্সের পুরো রেল নেটওয়ার্ক লণ্ডভণ্ড করে দিয়েছে হামলাকারীরা। রেল বন্ধ হয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করলেন রেলযাত্রী জেলিসা আমর। আমার ট্রেন 10 মিনিট আগে ছাড়ার কথা ছিল, কিন্তু সকাল 7:15টার পর থেকে ছাড়ছে না। আমি আরও 2 ঘন্টা অপেক্ষা করব, যা কিছুটা বিরক্তকর হবে। একটি অলিম্পিক গেমসের উদ্বোধনের আগে এ ধরনের ঘটনা সত্যি ভাবা যায় না। হামলার ধরন ও আলামত দেখে ধারণা করা হচ্ছে এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং পূর্ব পরিকল্পিত সহিংসতা। অলিম্পিকের আসরকে বাধাগ্রস্ত করতে এ ধরনের হামলা চালানো হয়েছে বলে মনে করছে ফ্রান্সের আইনশৃঙ্খলা বাহিনী। প্রসঙ্গত, বৈশ্বিক অলিম্পিক আসর উপলক্ষে রাজধানী প্যারিসে নজিরবিহীন নিরাপত্তা জারি করেছে ফ্রান্স। সরকারের নির্দেশনা অনুযায়ী 45,000-এরও বেশি পুলিশ, 10,000-এরও বেশি সেনা সদস্য এবং বিভিন্ন বেসরকারি নিরাপত্তা সংস্থার অন্তত 2,000 কর্মী অলিম্পিক আসরের সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এত নিরাপত্তার মধ্যেই বৃহস্পতিবার রাতে রেল নেটওয়ার্কে যে নাশকতা ঘটল, তার দায় এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী স্বীকার করেনি। এই ঘটনাকে অপরাধী তৎপরতা বলে উল্লেখ করেছেন পরিবহন মন্ত্রী প্যাট্রিস ভার্গিয়েন্ট। যদিও রাজধানী সহ দেশ জুড়ে রেল স্টেশনগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন প্যারিসের পুলিশ প্রধান লরেন্ট নুনেজ। ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী এমিলি ও উদেয়া কাস্তেরা দেশটির টেলিভিশন চ্যানেল BFM টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে রেল নেটওয়ার্কে হামলার এই ঘটনাকে ধ্বংসাত্মক বলে উল্লেখ করে বলেন, আমরা হতবাক হয়ে গেছি।